السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, আজ পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার দিনের সূচনা লগ্নে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করব। যেই হাদিসখানা হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما على الأرض أحد يقول لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله إلا كفرت عنه خطاياه ولو كانت مثل زبد البحر رواه الترمذي। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিনের উপর অর্থাৎ পৃথিবীর উপর এমন কেউ নেই যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। যদি তা সমুদ্রের ফেনা তুল্য হয় তবুও মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসখানা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ইক্তিদা ফি যিকরি কিতাবের 26তম পৃষ্ঠায় উল্লেখ করেছেন। সম্মানিত সুধী, এই হাদিসের মধ্যে যেই জিকিরের কথা উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটা অতি সহজ। আমরা যদি এই জিকিরটা আমল করতে পারি তাহলে আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তিকে মাফ করে দেয়া হয়। এমনকি তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনাতুল্য হয় তারপরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সংক্ষিপ্ত জিকিরের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।